গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো গড অফ ম্যালিস বাই রিনা কেন্ট এই বইটাকে নিয়ে। এই বইটা হচ্ছে লিগেসি অফ গড সিরিজের ফার্স্ট বই। আর আমি এই বইটার প্রথমে না পড়ে আমি লিগেসি অফ গড সিরিজের থার্ড পার্টটা পড়ে ফেলেছি, যেটা গড অফ র্যাথ। তো অসুবিধা কিছু নেই, কারণ এই সিরিজে যে কটা বই রয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডঅ্যালোন বই। আর রিসেন্টলি তো গড অফ ওয়ারও বেরিয়ে গেছে, এই সিরিজের লাস্ট ইনস্টলমেন্ট, যেটা আমার কাছে রয়েছে। তো যাই হোক, এই বইটার স্টোরিটা আমরা জানবো ডিটেলসে, যে এটা স্টোরিটা কী। তো স্টোরিটা হচ্ছে, এই বইটার স্টোরিটা হচ্ছে কিলিয়ান কার্সন আর গ্লেন্ডন কিংয়ের মধ্যে। কিলিয়ান কার্সন হচ্ছে এই বইটার মেন মেল ক্যারেক্টার, আর ফিমেল ক্যারেক্টার হচ্ছে গ্লেন্ডন কিং। তো বইটার স্টোরিটাই যেটা শুরু হচ্ছে, যে বইটার শুরুতে গ্লেন্ডন একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, বা খাদের মুখে দাঁড়িয়ে রয়েছে ধরতে পারো, এবং সেখান থেকেও নিচের দিকে তাকাচ্ছে। ওর মাথায় সুইসাইডাল থটস আছে, বাট ও ওর ফ্যামিলিকে হার্ট করবে না বলে সুইসাইডটাও করতে পারছে না। তো সেই ক্ষেত্রে ও এরম কেন করছে না, কিছুদিন আগে ওর এক ক্লোজ ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সে মারা গেছে সুইসাইড করে। এই ক্লিফ থেকেই, এই খাদের মুখ থেকেই সে গাড়ি ড্রাইভ করে সুইসাইড করেছে। বাট লিন্ডন এটা কিছুতেই মানতে পারছে না যে ওর সেই ক্লোজ ফ্রেন্ড, যার নাম ডেভলিন, সে এরকম করতে পারে। তো এইরকমই ভাবতে ভাবতে হঠাৎ দুর্ভাগ্যবশত ওর পাটা স্লিপ হয়ে যায়, ও ঠিক খাদে পড়ে যাবে। এই মোমেন্টে একটা হাত ওকে বাঁচায়, আর সেই হাতটা হচ্ছে কিলিয়ান কার্সনের। বাট যখন কিলিয়ান ওর হাতটা ধরে, সবচেয়ে মানে ভাববার বিষয় হচ্ছে যে কিলিয়ান ওকে বাঁচানোর জন্য হাতটা ধরে দিয়ে জাস্ট ওর একটা ফটো ক্লিক করবে, মানে ও পাহাড় থেকে পড়ছে ওইরকম মোমেন্টে, তারপরে ওর হাতটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। বাট কিলিয়ান মানে কিলিয়ান বলছে, গ্লেন্ডন বলে যে আমাকে বাঁচাও, তুমি তো আমার হাতটা ধরেছো। কিন্তু কিলিয়ান বলে, কেন? আমি তোমার ছবি তোলার জন্য তোমার হাতটা শুধু ধরেছি, আর তুমি তো এখানে সুসাইডই করতে এসছো, নাহলে খাদের মুখে কেন দাঁড়িয়েছো? যাও, তোমাকে আমি তোমার কাছে বিরক্ত করবো না। তো গ্লেন্ডন বলে, এরম কিছু না, অ্যাক্সিডেন্টলি আমার হাতটা মানে পাটা ফসকে গেছে, তো তুমি আমাকে বাঁচাও, আর তুমি আমাকে বাঁচালে তুমি যা বলবে আমি তাই করবো। তো এরপর থেকে এদের দুজনের যেই যা বলবে তাই করবো, এবং কিলিয়ান কী চাইবে এটা পুরোটাই টুইস্টেড আকারে চলে যায়। এবং কিলিয়ান হচ্ছে লিন্ডনের প্রতি একটা ইন্টারেস্ট জন্ম নেয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট টাইপের। আর ওকে দেখেই মনে হয় যে এ খুব ইনোসেন্ট পিওর টাইপের একটা মেয়েকে রুন করতে বা একে বিগড়াতে এর খুব ভালো লাগবে। তো রিনা কেন্টের যে বইগুলো, রিনা কেন্টের যে বেশিরভাগ বইগুলো সবই 18+, বেশিরভাগ কেন, সব বই 18+। তো আমি এই বইটার ডিটেলস তো আমি তোমাদের বলতে পারবো না, তোমরা অবশ্যই এটা পড়তে পারো। ইংলিশ খুবই সোজা, বইটা দেখতে মোটা হলেও তোমরা মানে রাখতে পারবে না, এর মধ্যে সাসপেন্স রয়েছে। তো সেই সাসপেন্সটা আমি তোমাদের বলছি। সাসপেন্স হচ্ছে যে কিলিয়ান সাইকো, তো গ্লিন্ডন ওর থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করে, বাট ও ততটাই ওর প্রতি অ্যাট্রাক্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও যতবার কিলিয়ানকে দূরে রাখার চেষ্টা করে, কিলিয়ান ততই এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওর কাছে আসে। এবং এর মাঝামাঝি গ্লিন্ডনের ফোনে একটা আননোন নাম্বারে মেসেজ আসতে থাকে, যে ঠিক তুমি যেগুলো করছো তার ফলস্বরূপ তোমার বেস্ট ফ্রেন্ড যেভাবে মারা গেছে সেইভাবে তুমিও মারা যাবে। এবার কে এই আননোন নাম্বারগুলোকে পাঠাচ্ছে? আর আমার এই বইটাতে একটা জিনিস অড রেখেছে, যে গ্লিন্ডন একটা বড় ফ্যামিলি থেকে বিলং করে, তো ওকে যে কেউ হ্যাম্পার করছে বা কেউ এরকমভাবে বিরক্ত করছে, সেটা ওর ফ্যামিলিতে কাউকে বলেনি কেন বা কিছু। ইভেন কিলিয়ানের যে টুইন ব্রাদার রয়েছে গ্যারেথ, ও তার হেল্প নেওয়ার চেষ্টা করে এই মানে ওর বন্ধুর কে যে খুন করেছে বা কে ওর বন্ধুকে বাধ্য করেছে এরম করতে, তো ও সরাসরি কিলিয়ানের হেল্প নেয় না। তো এই জিনিসটা আমার একটু কীরকম লাগে। যাই হোক, হয়তো গ্লেন্ডনের মনে হয়েছে কাউকে হ্যাম্পার করবে না, নিজের পার্সোনাল ইস্যুস নিয়ে ও নিজেই, মানে অনেকের মধ্যে হয় না, আমি নিজেই খুঁজে বের করবো কী হয়েছে না হয়েছে। তো গ্লেন্ডন হয়তো সেই টাইপের মেয়ে। তো গ্লিন্ডনের মধ্যে প্রথম থেকেই কোনো রকম কোনো কনফিডেন্স ছিল না, ও আঁকতে ভালোবাসতো। ওর মা আর ওর যে ভাই ব্রেন্ডান, ও তার তুলনায় নিজেকে খুবই কম মনে করতো। কিন্তু কিলিয়ানের সংস্পর্শে আসার পরে ওর মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়, ও নিজেকে এক্সপ্রেস করতে পারে। এরপর জানা যায় কোনোভাবে গ্লিন্ডন জানতে পারে, মানে গ্লিন্ডনের ফোনেই একটা ভিডিও ক্লিপ আসে, যাতে দেখা যায় যে কিলিয়ান ওর বন্ধুকে বলছে যে তোমার পাহাড় থেকে ঝাঁপ মারা উচিত। তো এটাতে 2-2-4 করে গ্লিন্ডন ভাবে যে কিলিয়ানই ওর বন্ধুকে বাধ্য করেছে বা ম্যানিপুলেট করেছে সুইসাইড করতে, এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়।
তো সেই ক্ষেত্রে কিলিয়ানও একটা ক্লোজার পেয়ে যায়, কারণ কিলিয়ানেরও ফ্যামিলির সাথে রিলেশন খুব একটা ভালো ছিল না। ও সবসময় ওর ভাইকে নিয়ে বেশি ইনসিকিওর ফিল করতো, সবসময় মনে হতো যে ওর বাবা মা ওর ভাইকেই বেশি প্রেফার করে। আর ও যেহেতু একটু সাইকটিক, মানে ছোটোবেলার বয়স থেকে ও যে কোনো পশুদেরকে মেরে তাদের ভেতর চিরে দেখতো কী হচ্ছে না হচ্ছে। অবভিয়াসলি এই বইগুলো ডার্ক ট্রিগার ওয়ার্নিংস আছে, সুইসাইডাল ইস্যুস আছে, সেগুলো তোমরা পড়ে নিয়ে তারপরই পড়ো। তো যাই হোক, এগুলো হতে থাকে। এবং যেহেতু গ্লিন্ডন চলে যায়, তখন ওর দুনিয়াটা যেহেতু আপসাইড ডাউন হয়ে গেছে, তখন কিলিয়ান ওর বাবা মাকে এই কথাটা বলে যে তোমরা তো কোনোদিনও আমাকে চাওনি। এইসব হতে থাকে এবং এর মধ্যে থেকে এটা বেরিয়ে আসে যে ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কিলিয়ানও ওর ফ্যামিলির সাথে ক্লোজারটা পেয়ে যায়। এবং এদিকে গ্লিন্ডন যেমন কিলিয়ানকে ভুল বুঝেছে, গ্লিন্ডন কী করে, সেই পাহাড়ের ক্লিফেই যায়, যেখানে সব শুরু হয়েছিল সেখানে গিয়ে ও কিছু আনসার্স খোঁজার চেষ্টা করে। এবং সেই মুহূর্তে ওর পিছনে এসে দাঁড়ায় ডেভলিন, যে ডেভলিনের জন্য এতদিন এত মাস ধরে নিজে গিল্টে ভুগছিল, একটা ট্রমার মধ্যে ছিল, যে বন্ধুর মৃত্যুর রহস্য ফাঁস করতে চাইছিল, ধরা পড়তে চাইছিল কে ও কে করেছে, সে অবভিয়াসলি বেঁচে আছে। সে নিজের ডেথটাকে ফেক করেছে, কিসের জন্য না, এই কিলিয়ান যারা রয়েছে এরা মাফিয়া ফ্যামিলি থেকে বিলং করে এবং গ্লিন্ডনের ফ্যামিলিও একটা বড় এরকম টাইপেরই মাফিয়া ফ্যামিলি থেকে বিলং করে। তো এদের দুটো এম্পায়ারের মধ্যে একটা যুদ্ধ লাগানোর জন্য ওই সবগুলো করেছে। তো এবং ও গ্লিন্ডনকে খুব মারধরও করে ওইখানে পাহাড়ে ফেলে রেখে চলে যায়। কিলিয়ান তারপর আসে, এসে ওকে বাঁচায় এবং কিলিয়ান আর গ্লিন্ডনের যে ভাইরা রয়েছে তারা সবাই মিলে আর কিলিয়ানের বাদবাকি বন্ধুরা মিলে ডেভলিনকে ধরে এবং ডেভলিনকে শায়েস্তা করে। তারপর এই বইটার মধ্যে অবভিয়াসলি রিনা কেন্টের এভরি বইয়ের মধ্যে যেরকম আছে হ্যাপিলি এভার আফটার হয়, কিলিয়ানের সাথে গ্লিন্ডনের মিল হয়ে যায়। আর বইটার ট্যাগলাইনটা আমি তোমাদের শেষে পড়ে শোনাচ্ছি, আই গট দ্য অ্যাটেনশন অফ এ মনস্টার। তো বইটা ওভারঅল স্টোরিটা আমার ভালো লেগেছে। রিনা কেন্টের বই আমি এই নিয়ে দুটো পড়ছি, আর এইটুকুনি বলতে পারি যে প্রত্যেকটা বইয়ের থেকে মানে ভাবতে হবে না যে বইটা আমি কিরম পড়তে চলেছি। আমি এটা কেন বলছি, কারণ অ্যানা হংয়ের যে কিং অফ সিন সিরিজটা আমি পড়ছি, ওর মধ্যে কিং অফ র্যাথটা আমার ভালো লেগেছে, কিং অফ প্রাইডটা ভালো লাগেনি, আবার কিং অফ গ্রিডটা আমার ভালো লাগছে, এখনও পড়ছি। ইভেন আমি কিং অফ স্লথটাও শুরু করেছি, ওটাও আমার ভালো লাগছে। বাট এরকম অনেক বই আছে মানে সিরিজ ওয়াইজ আপ ডাউন হতে থাকে। বাট রিনা কেন্টের বই সত্যি কথা বলবো খুব ভালো লাগছে, প্রত্যেকটা বইয়ের স্টোরি খুব ভালো লাগছে, তাই চোখ বন্ধ করে আমি বইগুলো চুজ করছি। এই বইটা আমি মিশো থেকে পারচেস করেছি, তোমরা অনেক কমে এই বইগুলো পেয়ে যাবে, সিঙ্গেলও পেতে পারো, ইভেন তোমরা কম্বোর মধ্যেও পেতে পারো। এখন তো সব কটা বই একসাথে কম্বোতে অনেক কমে পাওয়া যাচ্ছে, আর পেজ কোয়ালিটি খুবই ভালো, প্রিন্টিং মিস্টেক্স নেই, কিছু নেই, একদম ঠিকঠাক বই। ইবুক ওটাকে বইয়ের আকারে দেওয়া এরকম কিছু না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর সামারিটা যদি শুনতে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর আমি লিগেসি অফ গড সিরিজের বাদবাকি বইয়ের ভিডিও আমি এর মধ্যে আনবো। সো থ্যাংক ইউ।